পদত্যাগ করলেন আমাদের জাতীয় দলের হেড কোচ ম্যানুয়েল মার্কোস রোকা। তার জায়গায় কি তাহলে এবার হাবাস আসছেন? এবং ইস্ট বেঙ্গলের সিটিও অময় ঘোষাল, তাকে সরিয়ে দেওয়া হলো। আর মোহনবাগানের হয়ে মাঠে নেমে পড়লেন কি তাহলে রবসান রবিনও। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএফসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরো একটি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমাদের ভারতীয় জাতীয় দল নিয়ে কিন্তু আমার যদি পার্সোনালি আমার কোনো রকম কথা বলতে ইচ্ছা করে না। গতকালের খেলার মর তো আরো ইচ্ছা করে না, বাট এজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরকে কিন্তু সমস্ত রকম আপডেট কিন্তু আমাকে জানাতেই হতো। তো সেরকমই একটা আপডেট আছে, সেটা হলো ম্যানুয়েল মার্কোস রোকা। আগেই বলেছিলাম তিনি কিন্তু জাতীয় দলের হেড কোচ থেকে কিন্তু পদত্যাগ করছেন। এবং হংকং ম্যাচের পরে কিন্তু চূড়ান্ত হয়ে যেত। তিনি যদি যদি আজকের ম্যাচটা জিতে যেত ইন্ডিয়া কোনোভাবে, তো সেক্ষেত্রে হয়তো তিনি থেকেও যেতেন, বাট তিনি আর থাকছেন না। তিনি কিন্তু ইমেল করে দিয়েছেন তার পদত্যাগ পত্র। ভালো করে বুঝুন, হি হ্যাজ রিজাইন, নট স্যাকড। তাই কিন্তু এআইএফএফ স্যাক করেনি, তাকে রিজাইন, তাকে তিনি নিজে কিন্তু রিজাইন করেছেন। যাই হোক, নইলে দুদিন পর এআইএফএফ তাকে স্যাকও করে দিত। এরপরে কিন্তু ইন্ডিয়ার আর 4টে ম্যাচ বাকি রয়েছে। এই 4টে ম্যাচের মধ্যে 4টে ম্যাচই কিন্তু ইন্ডিয়াকে জিততে হবে। না হলে কিন্তু ইন্ডিয়া 2026-এর এএফসি এশিয়ান কোয়ালিফিকেশনের কোনোভাবে, সরি, 26 তো নয়, 27 সালে রয়েছে, 27-এর এএফসি এশিয়ান এশিয়ান কাপ, যেটা কিন্তু সৌদি আরবে হবে, সেটা কিন্তু খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হবে ভারত। আর আমরা অবশ্যই চাইবো না ইন্ডিয়ান ফ্যান হিসাবে যে এরকমটা হোক, বাট এখন কারেন্ট যা কন্ডিশন, তাতে কিন্তু এই জিনিসটা হলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু হবে না। নেক্সট কারা হেড কোচে থাকতে পারেন? যখন ম্যানোলোকে সিলেক্ট করা হয়েছে তখন কিন্তু হাবাসও চেয়েছিলেন, তিনিও কিন্তু নিজের সিভিটা জমা দিয়েছিলেন এএফএফ এর কাছে, যে তিনি ভারতীয় জাতীয় দলের হেড কোচ হতে চান। কিন্তু সেই সময় কিন্তু তাকে কনসিডার করা হয়নি, ম্যানোলোকে কনসিডার করা হয়েছিল। কারণ ম্যানোলো একটা আহ, কি বলবো, প্রতিজ্ঞা করেছিলেন এএফএফ এর কাছে যে তিনি এই সিজনটা শেষ হলে এফসি গোয়ার দায়িত্বভার ছেড়ে দেবেন এবং পুরোপুরি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে হেড কোচ হিসাবে দায়িত্বভার নেবেন। বাট সেটা কিন্তু তিনি করেননি। যখন তাকে এফসি গোয়া তাকে একটা মানে একটু অ্যাডভান্স কন্ট্রাক্ট অফার করলো, তার তার কিন্তু স্যালারিটা একটু বেশি দিল, তখন কিন্তু তিনি এফসি গোয়ার সঙ্গে কিন্তু চুক্তি বৃদ্ধি করলেন এবং তার সাথে কিন্তু এআইএফএফ এর একই সাথে জাতীয় দলের কোচিং তিনি করাবেন বললেন। বাট তার যা পারফরমেন্স, তা তিনি এমনি দুদিন পর কিন্তু স্যাক হতেন। এবার দেখা যাক কাকে কি বলবো, কাকে হেড কোচ হিসেবে নির্বাচিত করেন। যদি কোনো ইন্ডিয়ান কোচ কি নিযুক্ত হন, নাকি হাবাস বা অপর কোনো ইউরোপিয়ান কোচকে কিন্তু নিযুক্ত করেন, সেটা পুরোটাই এখন আমাদেরকে দেখতে হবে। আহ, তার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের নেক্সট ম্যাচ কিন্তু অক্টোবরে রয়েছে, তার আগে নিশ্চয়ই আমাদের জাতীয় দলের হেড কোচ চূড়ান্ত হয়ে যাবে। আর অনেকের মনে প্রশ্ন আছে যে ওসিআই আর পিআইও প্লেয়ার কি আপডেট। এআইএফএফ কিন্তু 75 ডেজ এর টাইম চেয়েছিল এবং সেই 75 ডেজ এর তাদের মিটিং হবে, তারা দুবাইতে যাবে। তারপর সেখানে গিয়ে বৈঠক বসবে, ভারতের হাই কমিশনের সঙ্গে তাদের কথা হবে। বিভিন্ন বিভিন্ন দিক আছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব না, আর আমার খুব বেশি এটা নিয়ে কিন্তু জ্ঞান নেই। বাট যখন হবে, 75 ডেজ কিন্তু এখনো হয়নি। যদি আগস্টের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সকলেই কিন্তু জানতে পারবো। আর অধীর আগ্রহে কিন্তু আমরা অপেক্ষা করব ইয়ান থান্ডার, ড্যানি বাদদের মতো এরকম যোগ্য খেলোয়াড়দের ভারতের জাতীয় দলের জার্সি গায়ে দেখতে পাওয়ার জন্য। এরপর আসবো কিন্তু ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের আপডেটে। তো সবার প্রথমে ইস্ট বেঙ্গলের কথা বলি। তো ইস্ট বেঙ্গলের প্রাক্তন সিটিও, এখন বর্তমানে প্রাক্তন হয়ে গেছে, তো প্রাক্তন সিটি অময় ঘোষাল, তিনি কিন্তু নিজে রিসাইন করেছেন। তিনি জানিয়েছেন যে তাকে নাকি ক্লাবের অন্দর থেকে অপমান করা হয়েছিল এবং সেই অপমানের বহিঃপ্রকাশ হিসাবে তিনি নাকি পদত্যাগ করেছেন। তাকে তাকে নাকি মানে কাজের কোনো রকম ফ্রিডম দেওয়া হচ্ছিল না। নতুন স্কাউটের নতুন স্কাউটিং কোচ থাংবয় সিং আসার পর থেকে। তো এরকমই অনেক কথা তিনি বলেছেন, যার ফলে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এবং তাকে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের কর্মকর্তা এবং ইস্ট বেঙ্গলের যারা ফ্যান্স, কেউ কিন্তু খুশি ছিল না। ইস্ট বেঙ্গল ফ্যান্সরা কিন্তু তার পদত্যাগের ফলে কিন্তু যথেষ্ট খুশি হয়েছে বলেই আমার বিশ্বাস। আর থাংবয় সিংটো কিন্তু জোর কদমে কাজে লেগে পড়েছেন। তিনি কিন্তু দুইজন ইস্ট বেঙ্গলের যে প্রাইম টার্গেট এই সিজনের, ইন্ডিয়ান ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে, তার দিয়ে কিন্তু এবার কাজ করতে লেগে পড়েছেন। সবার প্রথমে নিখিল প্রভু এবং তার সঙ্গে কিন্তু অভিষেক টেকচাঁদ সিং, এই দুজনকে কিন্তু একসাথে পেতে একটা কম্বাইন ট্রান্সফার ফি কিন্তু ইস্ট বেঙ্গল অফার করেছিল পাঞ্জাবকে, বাট পাঞ্জাব পুরোটা রিজেক্ট করে দেয়।
তারা কিন্তু চাইছে ইন্ডিভিজুয়ালি প্রতিটা প্লেয়ারের সাথে কিন্তু ডিল করতে। তো সেক্ষেত্রে নিখিল প্রভুর একটা অ্যামাউন্ট লাগবে, এবং তার সাথে অভিষেকেরও কিন্তু আলাদা একটা অ্যামাউন্ট লাগবে। আর দুটো মিলিয়ে কিন্তু বেশ একটা হাই বাজেটের কিন্তু অ্যামাউন্ট তৈরি হবে বলেই আমার বিশ্বাস। আর অভিষেককে কিন্তু এখন মানে পেতে কিন্তু মরিয়া হয়ে উঠছে মোহনবাগানও। তো সুতরাং লাস্ট মোমেন্টে কি ডিলটা হাইজ্যাক হয়ে যাবে, পুরোটাই কিন্তু মানে ধোঁয়াশার মধ্যে আমরা সকলেই রয়েছি। কারণ মোহনবাগান কিন্তু আহ, যখন যেটা চায় সেটা কিন্তু করার তারা কিন্তু 100% চেষ্টা করে। এবার এবার পুরোটাই এখন কিন্তু ইমামি ম্যানেজমেন্ট আর মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে, মানে এমবিএসজি ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু টানাপোড়েন চলছে। এখন দেখার যার অফার বেশি লুক্রেটিভ হবে তারাই কিন্তু অভিষেককে তুলে নিয়ে যাবে। তো এই গোটা ট্রান্সফার সাগাটা নিয়ে আপনাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্ট যেটা আপডেট সেটা হলো রবসনকে নিয়ে। তো আমি যতদূর আপডেট পেয়েছি রবসন কিন্তু মোহনবাগানের হয়ে অলমোস্ট তিনি সই করে ফেলেছেন, যার মেডিকেলটা কিন্তু বাকি রয়েছে। তো সেই মেডিকেলের জন্যই কিন্তু তিনি জোর কদমে অনুশীলন স্টার্ট করে দিয়েছিলেন, মানে আজ থেকে দুদিন আগেই তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে সেটা কিন্তু পোস্ট করেছেন যে প্রি সিজন স্টার্টস নাও ফর হিম। আর কোনো প্লেয়ার যখন এত তাড়াতাড়ি প্রি সিজন শুরু করে দিচ্ছে তার মানে নিশ্চয়ই তার কোনো একটা তাগিদ রয়েছে। তো সেটা হচ্ছে মোহনবাগানের কথাই। মোহনবাগানে যখন তিনি আসবেন তাকে কিন্তু মেডিকেল টেস্ট দিতে হবে। তো মেডিকেল অর্থাৎ যে ফিটনেস টেস্ট, সেখানে তিনি যদি পাস করেন তখন কিন্তু তিনি ক্লাবের হয়ে সই করে দেবেন, এবং মোস্ট প্রবাবলি তিনি কিন্তু ক্লাবের 6th বা 5th ফরওয়ার্ডার কিন্তু হতে চলেছেন। তো এইটুকু ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক এবং ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবেন। সব ম্যাক্সিমাম ফলো দেবেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে তার চেষ্টা করে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।